তুমি কি তোমার পরীক্ষায় সফল হতে চাইছো? এই সফল হওয়ার জন্য কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা কিভাবে পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে পারি, সেজন্য আজকের ভিডিও। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন তোমাকে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে, পরীক্ষায় মনোনিবেশ করতে সাহায্য করবে, পরীক্ষার জন্য যে মানসিকভাবে উদ্বেগ তৈরি হচ্ছে তোমার মধ্যে, কাল্পনিক যে আশঙ্কা তৈরি হচ্ছে, সেটাকে কমিয়ে দিতে সাহায্য করবে। এই ভিডিও তুমি স্টেপ বাই স্টেপ দেখো এবং পরবর্তী সময় এটাকে ভালো করে অভ্যাস করি। এই ভিডিও চালিয়ে অভ্যাস করতে পারো, নিজের মতো করে আলাদা করে অভ্যাস করতে পারো। তোমার হয়ে আমি অভ্যাস করছি, এই অভ্যাসটাকে প্রথমে ফলো করো, তারপরে নিজের মতো করে অভ্যাস করো। প্রথমেই মেরুদণ্ড সোজা হয়ে বসে যাও, হাতের তালু আকাশের দিকে রাখতে হবে, হাঁটুর উপরে হাত রাখবো, চোখ বন্ধ করি, ধীরে ধীরে শ্বাস নিই, আবার গভীরভাবে শ্বাস ছাড়ি, পরের শ্বাস আরেকটু বেশি করে নিই, শ্বাস ছাড়ি। এবারে সম্পূর্ণ স্বাভাবিক। প্রত্যেকটা শ্বাস যাতে অনুভব করতে পারি সে বিষয়ে সচেতন থাকি। প্রত্যেকটা শ্বাস যাতে অনুভব করতে পারি সে বিষয়ে সচেতন থাকি। আজকের সকালে খুব সহজ সরলভাবে আমি আমার ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরেই আমি আমার পরীক্ষা সম্পর্কে সচেতন হয়েছি। এই পরীক্ষার জন্য আজকের আমি খুব খুশি, খুবই আনন্দিত। আর আমি নিশ্চিত যে আমার পরীক্ষার সমস্ত প্রস্তুতি আমার সম্পূর্ণ করে রেখেছি। পরীক্ষার সমস্ত প্রস্তুতি আমার সম্পূর্ণ করে রেখেছি। এখন কেবলমাত্র আজকের বিষয়ে আমি যে পরীক্ষা দেব সেটা নিয়েই শুধু ভেবে নিচ্ছি। কি কি প্রশ্নপত্র আমরা পরীক্ষায় পাব, কোন কোন প্রশ্ন আমি খুব আগ্রহের সঙ্গে পড়াশোনা করে রেখেছি, সেগুলো আমি ভেবে নিচ্ছি। তার উত্তর কি হতে পারে সেগুলো আমার সবটাই জানা রয়েছে। আজকে পরীক্ষায় যাওয়ার জন্য আমার সমস্ত প্রস্তুত কমপ্লিট। আমার খাওয়া দাওয়া, আমার পরীক্ষায় খাতা কলম, স্কেল, পেন্সিল, ইরেজার সমস্ত কিছু আমি ব্যাগে গুছিয়ে নিয়েছি। এবার বাড়ি থেকে আমি আমার স্কুলের উদ্দেশ্যে, আমার পরীক্ষা স্থলের উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি। আমি খুবই স্বাভাবিক আছি, শান্ত আছি। আমি আমার পরীক্ষা স্থলে পৌঁছেছি। আমার মনের মধ্যে খুব আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার পরীক্ষা স্থলে, যেখানে আমার বসার স্থান রয়েছে, আমার রোল নাম্বার যেখানে রয়েছে, আমি সেখানে বসেছি। অন্যান্য বন্ধুরাও তারা তাদের মতো পরীক্ষা স্থলে বসেছে। একটা খুশি খুশি পরিবেশ আজকের এই পরীক্ষার স্থলে দেখতে পাচ্ছি। অবশেষে পরীক্ষার সেই শুভ সময়টা উপস্থিত হল। যিনি পরীক্ষক রয়েছেন তিনি প্রশ্নপত্র নিয়ে এসেছেন, আমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছেন। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আমরা উত্তরেও সুপ্রভাত, গুড মর্নিং জানালাম। সকলকে
প্রশ্নপত্র তিনি বিলিয়ে দিলেন। আমি প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই প্রথমে একটু চোখ বন্ধ করে বসেছি, আর গভীরভাবে কয়েকবার শ্বাস নিলাম এবং ছাড়লাম। তারপরে আমি প্রশ্নপত্র খুব ধীরে ধীরে চোখ বোলালাম, পড়লাম। প্রশ্নপত্র পড়া মাত্রই যে সকল প্রশ্নগুলো এসেছে তার সমস্ত উত্তর যে জানা, আমি সেই আনন্দে নিজেকে আরো সংযত করলাম। যা যা পড়েছিলাম তার সমস্ত বিষয় আজকের পরীক্ষায় রয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর আমার পূর্ব থেকে জানা। আমি লেখা চালু করলাম খুব শান্ত মনে। আমি ধৈর্য সহকারে একটার পর একটা প্রশ্নের উত্তর আমার খাতাতে লিখছি। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আজকের এই খাতা। প্রতিটি প্রশ্নের উত্তর আমি লিখতে সক্ষম হয়েছি। আমার লেখা প্রায় শেষ হয়েছে। তারপর আমি খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছি। আমি দেখছি যে প্রতিটি শব্দ, প্রতিটি লাইন খুব সুন্দরভাবে লিখতে পেরেছি। পরীক্ষকের নির্দেশ অনুসারে ওনার হাতে খাতাটা দিলাম। আমার পরীক্ষক খুব আনন্দ সহযোগে হাস্যকারে খাতাটা গ্রহণ করলেন। আমিও খুব খুশি হলাম। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানালাম। আমি পরীক্ষার হল থেকে বেরিয়ে আসছি আর মনে মনে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যিনি পরীক্ষা নিয়েছেন, খুবই সহযোগিতা করেছেন। তিনি কখন প্রথম ঘন্টা কটা বাজছে সেটা জানিয়ে দিচ্ছেন, মাঝে মধ্যে আমাদের সকলকে অ্যালার্ট করিয়ে দিচ্ছেন। আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যাদের কাছে স্কুলে এতদিন ধরে পড়াশোনা করেছি, তারা এত সুন্দরভাবে আমাকে পড়াশোনা করিয়েছেন, যার জন্য আমি পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পেরেছি। আমি বাড়িতে ফিরতে ফিরতে মনে মনে এটাই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা মার প্রতি। প্রতিদিন আমাকে স্কুলে যাওয়ার জন্য তারা প্রেরণা জুগিয়েছেন। তারা পড়ার জন্য বাড়িতে উৎসাহিত করেছেন, আমাকে খাওয়া দাওয়া ব্যবস্থা করিয়েছেন। আমি আমার বাবা মার প্রতি খুব কৃতজ্ঞ হচ্ছি। আমি খুব কৃতজ্ঞ হচ্ছি আমার সৃষ্টির কাছে, সৃষ্টিকর্তার কাছে। আমাকে তিনি ছাত্র রূপে তৈরি করেছেন, তিনি মানুষ রূপে তৈরি করেছেন। আমি খুব কৃতজ্ঞ যে আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আমি নিশ্চিত যে আমার কাঙ্ক্ষিত ফল আমি পাব। দুটো হাতের তালু কাছাকাছি আনি, খুব ভালো করে হাত দুটো মাসাজ করি, তারপরে চোখে মুখে দিই। চোখে মুখে দেওয়ার পরে আমরা সারা শরীরে এনার্জি ছড়িয়ে দিই। এভাবে পরপর দুবার করব। চোখে মুখে দেবো এনার্জি, সারা শরীরে এনার্জি ছড়িয়ে দেওয়া। চোখে মুখে হাত থাকা অবস্থায় ধীরে 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 তাকানো। এভাবেই তোমরা প্রতিদিন ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করবে। তোমার পরীক্ষা কেমনভাবে তুমি দিচ্ছ,
তোমার পরীক্ষার হল সম্পর্কে তুমি দেবে, তোমার প্রশ্নপত্র, তোমার উত্তর। এভাবেই তুমি প্রতিদিন ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করো। যদি এভাবে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করো, কয়েকদিনের ভেতরেই তুমি এর প্রভাব বুঝতে পারো। আজকের যে ভিডিও পাচ্ছ আজকেরই করো। যেদিন থেকে তোমার পরীক্ষার প্রস্তুতি চলে আসছে সেদিন থেকে করতে থাকো। নিশ্চিত তোমার পরীক্ষার খুব সুন্দর রেজাল্ট তুমি পেতে থাকো। এটা বাস্তব। আমরা সোসাইটিতে বা বাস্তবে যা কিছু করছি সব কিছু আমাদের মনের পরিবেশে আগে ঘটছে। মানসিকভাবে চিত্র যদি আমরা তৈরি করে নিতে পারি, সেই চিত্রকে আমরা বাস্তবায়িত করতে পারব। সকলে অভ্যাস করো, সকলে পরীক্ষার ফলাফল ভালো করে হোক এই আশা রাখি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরীক্ষার ফলাফল ভালো করো, জীবনে পরীক্ষার ফলাফল ভালো করো। অর্থাৎ জীবনযাত্রাতে তোমাকে সফল হতে হবে এবং আমাদের সোসাইটিকে উজ্জ্বল করে তোলো, আমাদের দেশকে উজ্জ্বল করে তোলো। সকলকে নমস্কার।